পশ্চিম তীরে 2 ইসরায়েলি সৈন্য নিহত প্রশংসা করে হামাসের বিবৃতি। গাজা ইসরায়েলের 3 প্রধান লক্ষ্য ঘোষণা করলেন নেতানিয়াহু। পুতিনের সাথে আলোচনায় প্রস্তুত ইউক্রেন। গাজাবাসীরা ট্রাম্পের পরিকল্পনা সফল হতে দেবে না বলছে হামাস। পশ্চিম তীরে 2 ইসরায়েলি সৈন্য নিহত প্রশংসা করে হামাসের বিবৃতি। অধিকৃত জর্ডান নদীর পশ্চিম তীরে ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতিশোধমূলক হামলায় 2 ইসরায়েলি সেনা নিহত হওয়ার ঘটনাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। মঙ্গলবার এক বিবৃতিতে গাজা ভিত্তিক এই প্রতিরোধ সংগঠন বলেছে, পশ্চিম তীরে ইহুদিবাদী বাহিনীর আগ্রাসন বিনা জবাবে পার পাবে না। মঙ্গলবার দিনের শুরুতে পশ্চিম তীরের তৈশাবর শহরের কাছে ইয়াসিরি গ্রামে এক প্রতিরোধ যোদ্ধা গুলিতে 2 ইসরায়েলি সেনা নিহত এবং 6 জন আহত হয়। হতাহতের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। এ সময় ইহুদিবাদী সেনারা পাল্টা গুলি চালিয়ে বন্দুকধারী ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাকে হত্যা করে। শাহাদাত পিয়াসী এই ফিলিস্তিনি যোদ্ধা ইসরায়েলি সেনার পোশাক পরে এই অভিযান পরিচালনা করেছে বলে জানা গেছে। পশ্চিম তীরের জেজিন, কুলতাম ও তুষারা সহ বিভিন্ন স্থানে গত 2 সপ্তাহেরও বেশি সময় ধরে ব্যাপক তাণ্ডব চালাচ্ছে ইহুদিবাদী সেনারা। তাদের ভয়াবহ হামলা অনুযায়ী মাসের শুরু থেকে পর্যন্ত অন্তত 70 ফিলিস্তিনি নিহত এবং শত শত মানুষ আহত হয়েছেন। হামাসের বিবৃতিতে বলা হয়েছে, এই ধরনের অপরাধযোগ্য চালিয়ে ফিলিস্তিনি জনগণের প্রতিরোধ ফাটল ধরানো যাবে না। জাতিসংঘের নিষেধাজ্ঞা সতর্ক করে দিয়ে বলেছেন, ইসরায়েল তার বিগত বৃদ্ধি অভিযানকে গাজা থেকে পশ্চিম তীরে সরিয়ে নিয়েছে বলে মনে করা হচ্ছে। হামাসের বিবৃতিতে বলা হয়েছে, এই ধরনের অপরাধযোগ্য চালিয়ে ফিলিস্তিনি জনগণের প্রতিরোধ ফাটল ধরা যাবে না। জাতিসংঘের বিশ্লেষকরা সতর্ক করে দিয়ে বলেছেন, ইসরায়েল তার জাতিগত বৃদ্ধি অভিযানকে গাজা থেকে পশ্চিম তীরে সরিয়ে নিয়েছে বলে মনে করা হচ্ছে। ফিলিস্তিনি শাসন কর্তৃপক্ষের রাষ্ট্রীয় মন্ত্রণালয় মঙ্গলবার বলেছে, ইসরায়েলি সেনারা পশ্চিম তীরের বিভিন্ন শহর ও গ্রামের অভিবাসীদের প্রথমে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরবাড়ি থেকে বিতাড়ন করছে, এরপর গোটা আবাসিক এলাকাকে বোমা মেরে ধ্বংস করে দিচ্ছে। এই মন্ত্রণালয় আরো বলেছে, পশ্চিম তীরকে ইসরায়েলি ভূখণ্ডের অন্তর্ভুক্ত করায় সুদূর প্রসারী চক্রের অংশ হিসেবে ফিলিস্তিনদেরকে গণহারে বাস্তুচ্যুত করা হচ্ছে। এই ঘটনাকে আন্তর্জাতিক আইন, মানবিক আইন ও জেনেভা কনভেনশনের স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। গাজা ইসরায়েলের 3 প্রধান লক্ষ্য ঘোষণা করলেন নেতানিয়াহু। অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডের জন্য ইসরায়েলের 3টি মূল লক্ষ্য ঘোষণা করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং জোর দিয়ে বলেছেন, আমরা এই 3 লক্ষ্য অর্জন করব। বুধবার এক প্রতিবেদনে খবর দিয়েছে এনডিটিভি। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে নেতানিয়াহুকে জিজ্ঞাসা করা হয়, তিনি গাজাবন্দি মুক্তি চুক্তি সমর্থন করেন কিনা। জবাবে তিনি বলেছেন, আমি সকল বন্দীকে মুক্ত করা এবং আমাদের যুদ্ধের সমস্ত লক্ষ্য পূরণ করতে সমর্থন করি, যার মধ্যে রয়েছে হামাসের সামরিক ও প্রশাসনিক সক্ষমতা ধ্বংস করা এবং নিশ্চিত করা যে গাজা আর কখনোই ইসরায়েলের জন্য হুমকি সৃষ্টি করতে পারবে না। তিনি আরো বলেছেন, আমরা একটিমাত্র লক্ষ্য নেই, বরং 3টি লক্ষ্য রয়েছে এবং আমরা অবশ্যই তা অর্জন করব। নেতানিয়াহু বলেছেন, তিনি সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলেছেন কারণ তিনি হোয়াইট হাউসে আমন্ত্রিত প্রথম বিদেশি নেতা। তিনি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেছেন, আপনি হোয়াইট হাউসে ইসরায়েলের সবথেকে বড় বন্ধু। তিনি আরো বলেছেন, ট্রাম্প তার প্রথম মেয়াদে ইসরায়েলের জন্য যে রীতি অনুসরণ করেছিলেন, যেমন ইরান পারমাণবিক চুক্তি থেকে সরে আসা, আব্রাহাম চুক্তি বাস্তবায়ন করা এবং মার্কিন দূতাবাসকে জেরুজালেমে স্থানান্তর করা, তিনি পুনরায় প্রেসিডেন্ট হওয়ার পর সেখান থেকেই কাজ শুরু করছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী আরো বলেছেন, গাজা জিম্মি মুক্তি চুক্তিতে মার্কিন প্রেসিডেন্টের নেতৃত্ব সম্পন্ন ভূমিকা পালন করেছে। তিনি বলেন, আমার নেতৃত্বে বেশ কয়েকজন জিম্মির মুক্তি নিশ্চিত করেছে। তিনি আরো বলেছেন, ট্রাম্প প্রশাসন আগের মার্কিন সরকারের দ্বারা আটকে রাখা গোলাবারুদ মুক্ত করেছে, ইসরায়েলি নাগরিকদের উপর আরোপিত অন্যায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে এবং ইরানের বিরুদ্ধে পুনরায় সর্বোচ্চ চাপ প্রয়োগ শুরু করেছে। গাজা খালি করে যুক্তরাষ্ট্রের দখল করা ট্রাম্পের পরিকল্পনা নেতানিয়াহুর সমর্থন করে বলেন, মার্কিন প্রেসিডেন্ট গাজা উপত্যকার নিয়ন্ত্রণ গ্রহণের পরিকল্পনা করছেন, যা ইতিহাস বদলে দিতে পারে। তিনি বলেছেন, এটি মনোযোগ দেওয়ার মতো একটি বিষয় এবং এটি সত্যি ইতিহাস পরিবর্তন করতে পারে। নেতানিয়াহু ট্রাম্পের কৌশলকে বাক্সের বাইরে চিন্তা করার একটি দুর্দান্ত বলে অভিহিত করেন এবং বলেন, তিনি প্রচলিত ধারণাগুলোকে চ্যালেঞ্জ করার সাহস দেখাচ্ছেন। শেষে তিনি বলেছেন, ট্রাম্প ইসরায়েলের জন্য সবথেকে বড় বন্ধু এবং ইসরায়েলি জনগণ তার প্রতি প্রচণ্ড শ্রদ্ধাশীল। পুতিনের সাথে আলোচনায় প্রস্তুত ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনার জন্য প্রস্তুত রয়েছে বলে ঘোষণা করেছেন। তিনি বলেছেন, যদি পুতিনের সাথে আলোচনা ইউক্রেন সংঘাতের অবসান ঘটানোর একমাত্র পরিকল্পনা হয়, তাহলে তিনি তাই করতে প্রস্তুত।
ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মর্গানের সাথে এক সাক্ষাৎকারে জেলেনস্কি এসব মন্তব্য করেন। সাক্ষাৎকারের কিছু অংশ মঙ্গলবার প্রকাশিত হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করার জন্য জেলেনস্কি প্রস্তুতি কিনা জানতে চাইলে তিনি তা করার জন্য নিজের আগ্রহের কথা জানান। জেলেনস্কির এই মন্তব্যকে প্রকৃতপক্ষে তার আগের অবস্থানের পরিবর্তন বলে মনে করা হচ্ছে। তিনি বেশ কয়েকবার রুশ প্রেসিডেন্টের সাথে বৈঠকের বিষয়টি প্রত্যাখ্যান করেছেন এবং মস্কোর সাথে যে কোনো আলোচনার উপর নিষেধাজ্ঞা আরোপ করতে একটি ডিগ্রিও জারি করেছেন। জেলেনস্কি বলেছেন যেটি এটাই একমাত্র ব্যবস্থা হয় যার মাধ্যমে আমরা ইউক্রেনের নাগরিকদের জন্য শান্তি ফিরিয়ে আনতে পারি এবং মানুষকে হারাতে না হয়। তবে অবশ্যই আমরা এই পদক্ষেপের জন্য প্রস্তুত। এই বৈঠকের জন্য আমরা যাব। আমি পুতিনকে শত্রু মনে করি এবং সত্যি বলতে আমি বিশ্বাস করি তিনি আমাকেও শত্রু মনে করেন। গাজাবাসীরা ট্রাম্পের পরিকল্পনা সফল হতে দেবে না বলছে হামাস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার কোনো রাগঢাক না রেখে সরাসরি গাজাবাসী ফিলিস্তিনিদেরকে এই উপত্যকা থেকে বহিষ্কার করা হবে বলে ঘোষণা দিয়েছেন। ট্রাম্পের এই ঘোষণার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে হামাস। মঙ্গলবার হোয়াইট হাউসের ওভাল অফিসে যুদ্ধ অপরাধী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক বৈঠকে ট্রাম্প বলেছেন, ফিলিস্তিনের সামনে গাজায় তাদের ঘরবাড়ি ত্যাগ করা ছাড়া বিকল্প কোনো পথ নেই। ইসরায়েলি আগ্রাসনে গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলে আভাস দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি মনে করেন না কারো বসবাসের জন্য গাজায় ফিরে যাওয়া উচিত, কারণ এটি জাহান্নামে পরিণত হয়েছে। গাজা এখন আর বসবাসের উপযোগী নেই। ট্রাম্প বলেছেন তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন গাজাবাসী সেখানে শুধুমাত্র এই কারণে যেতে চায় যে তাদের আর কোনো বিকল্প নেই। দক্ষিণ গাজা থেকে উত্তর অঞ্চলে নিজেদের ধ্বংসপ্রাপ্ত বাড়ি ঘরে গাজাবাসীদের ফিরে যাওয়াকে তাদের এই উপত্যকার পরিবর্তন বলে অভিহিত করেন ট্রাম্প। তিনি তার ভাষায় বলেছেন, তাদেরকে যদি বিকল্প সুন্দর জায়গা দেওয়া হয় তাহলে তারা আর এই জাহান্নামে ফিরতে যেতে চাইবে না। নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎকারের আগে মঙ্গলবার দিনের শুরুতেও একই ধরনের কথা বলেছে ট্রাম্প। তিনি গাজাকে একটি ধ্বংসস্তূপ আখ্যা দিয়ে বলেছেন, গাজাবাসীকে বিকল্প কোনো স্থানে থাকতে হবে। তারা মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, গাজায় ফিরে যাওয়ার চেয়ে সেখানকার বাসিন্দাদের একটি নতুন ভূমিতে চলে যাওয়া অনেক বেশি স্বস্তির, কারণ গাজা দশকের পর দশক ধরে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। গাজাবাসীকে বিকল্প দেখা হলে তারা তা সাদরে গ্রহণ করবে বলেও দাবি করেছে ট্রাম্প। ট্রাম্পের এই বক্তব্যকে বর্ণবাদী আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে হামাস। এটি বলেছে, এই বক্তব্যের মাধ্যমে ফিলিস্তিনের মাতৃভূমি মুক্ত করার অধিকার স্বীকার করার নগ্ন চেষ্টা চালানো হয়েছে। হামাস আরও বলছে, ইহুদিবাদী ইসরায়েল গত 15 মাসের বেশি সময় ধরে গাজায় যে ধ্বংসযোগ্য গণহত্যা চালিয়েছে তার একমাত্র উদ্দেশ্য ছিল গাজাবাসীকে এই উপত্যকা থেকে বহিষ্কার করা। হামাস নেতা আসিম আবু জোহরি এক বিবৃতিতে বলেছেন, আমরা ট্রাম্পের বক্তব্যকে পশ্চিম এশিয়া অঞ্চলে উত্তেজনা ও গোলযোগ সৃষ্টি করার একটি রেসিপি বলে মনে করছি। গাজায় আমাদের জনগণ এই পরিকল্পনাকে সফল হতে দেবে না। তিনি বলেছেন, সংকট সমাধানের জন্য গাজাবাসীকে তাদের ভূমি থেকে বিতরণ না করে তাদের উপর ইসরায়েলি আগ্রাসন বন্ধ করার ব্যবস্থা করতে হবে। হামাসের উপর নেতা ইজ্জত আল রিশ ট্রাম্পের বক্তব্যের তীব্র নিন্দা করেছেন। তিনি বলেছেন, গাজাবাসী 15 মাসের বেশি সময় ধরে ভয়াবহ গোলাবর্ষণ সহ্য করে তাদের ভূখণ্ড টিকে রেখেছে। কাজেই তাদেরকে সেখান থেকে নির্মূল করার কোনো পরিকল্পনা তারা মেনে নেবে না।